মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও ঘনিয়ে এসেছে আরও নতুন ঝড়? একের পর এক হুমকি, নিষেধাজ্ঞা আর সামরিক চাপের মধ্যেও যেন আরও রহস্যময় হয়ে উঠছে ইরান। দেশটির শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে মিলছে এমন এক চমকের ইঙ্গিত, যা নাকি মুহূর্তে বদলে দিতে পারে যুক্তরাষ্ট্রের সব সামরিক হিসেব নিকেশ। প্রশ্ন উঠছে, তেহরান কি এমন কোনো কৌশল বা সক্ষমতা অর্জন করেছে যা ওয়াশিংটনের জন্য হতে পারে সবচেয়ে বড় অপ্রত্যাশিত ধাক্কা? সাম্প্রতিক সময়ে দেশটির পারমাণবিক কর্মসূচি, সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি করেনি, তবুও দেশটির শীর্ষ পর্যায়ের কিছু বক্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি দাবি করেন, তেহরানের হাতে এমন একটি শক্তিশালী কৌশলগত সক্ষমতা রয়েছে যা প্রয়োজনে প্রতিপক্ষের সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে। তবে তিনি সেই সক্ষমতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তার এই বক্তব্যের পর থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে নিয়ে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরানকে একটি স্থায়ী সমঝোতায় আসতে হবে, অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে পারে। ট্রাম্পের এই বক্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইরানের সামরিক নেতৃত্বের দাবি, সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার জবাবে তারা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের সময় ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি এবং লক্ষ্যবস্তু সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এক নয়, ফলে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, গত এক দশকে ইরান ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা দেশটির প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানও ইরানের কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হয়। এদিকে আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞদের একাংশের মতে, ইরানের কাছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে। তবে এটিকে পারমাণবিক অস্ত্রের রূপ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইরানও বরাবরের মতো দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর একটি অংশের আশঙ্কা, প্রয়োজন হলে তেহরান স্বল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে, যদিও এ বিষয়ে কোনো চূড়ান্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান উত্তেজনা শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক ভূরাজনীতিতে। তেহরানের তথাকথিত চমক আসলে কি, সেটি এখনও স্পষ্ট নয়। তবে সামরিক, কূটনৈতিক এবং পারমাণবিক সক্ষমতা ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে চলেছে।